বেশ কয়েক বছর ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই দাবি যেন আরও জোরালো হয়েছে। নভেম্বরে এই আন্দোলনের তীব্রতা ছড়ায় আরও। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ইতিবাচক কথা বলা হলেও এই ব্যাপারে এখনও নীরব ঢাবির প্রশাসন। গতকালকে ৫ দাবি নিয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার্থীদের অনেকটা অপমান করে তাড়িয়ে দেন সহ উপাচার্য, এমন অভিযোগ করেছে শিক্ষার্থীরা। কিন্তু ওটা কিন্তু বলেছি কিন্তু স্যার আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এই আচরণটা কিন্তু খুব গ্রহণযোগ্য আচরণ। অবশ্যই গ্রহণযোগ্য আছে। প্লিজ I'm not going to tell you. Sorry. আর এরই জন্য ৫ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং আশেপাশে এলাকা অবরোধ করে রাখে ৭ কলেজের শিক্ষার্থীরা বলে, আমরা কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ অপমান করে বলেন তোমরা কারা, এবং অনেকটা অপমান করেই বের করে দেন আমাদের। শিক্ষার্থীরা আরও জানায় তাদের ৫ দফা দাবি মেনে নিতে হবে এবং সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে হঠাৎই রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, যার ফলে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে চলে আসে। অল্প সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা এসেছিল আমার সঙ্গে কথা বলতে, তখন আমি তাদের বলি তোমরা সবাই না এসে দুজন আসো, কিন্তু অর্ধশতাধিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে যায়। ঘটনা এতটুকুই, সেখানে তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ৫ দফা বিষয়ে সোমবার দুপুর 12:30টায় ৭ কলেজের বিষয়ে যে কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে থমথমে পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করে আছে ৭ কলেজের শিক্ষার্থীরা।